পারফেক্টের ফার্স্ট স্টেপ। যেমন ধর আই হ্যাভ মেড ইট, ঠিক আছে? তো এবারে এটা দেখে কিভাবে বুঝবি যে এটা প্রেজেন্ট পারফেক্ট? ফার্স্ট হচ্ছে এখানে থাকবে হ্যাজ কিংবা হ্যাভ, আর এইখানে থাকবে V3। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, প্রিয়ব্রত দাঁড়া, এখানে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট? সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে ইট। বসে যা। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট। আচ্ছা তুই দাঁড়া, শান্তনু দাঁড়া। তাহলে প্রথমে কোনটা আসবে? ইট। ইটটা প্রথমে এলো, বস। আচ্ছা, এরপরে রুল হচ্ছে প্রথমে অবজেক্টটা বসালি, এরপরে এই জায়গাতে বসবে হ্যাজ কিংবা হ্যাভ, ঠিক আছে? এইখানে বসবে বিন, এরপরে বসবে V3, তারপরে বসবে বাই, তারপরে যে সাবজেক্টটা আছে সেটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে, আই আছে সেই জন্য চেঞ্জ হয়ে মি এলো, আর এখানে বসবে মেড। কেন বসছে দেখিয়ে দিচ্ছি। MEKE মেক, মেক মানে হচ্ছে তৈরি করা, এটা হচ্ছে V1, V2 হচ্ছে মেড, আর V3 হচ্ছে মেড, ঠিক আছে? বুঝেছিস হিন্দি ভার্সন? আচ্ছা, লেখ, রুল বলে লেখ। লেখ, প্রথমে অবজেক্টটি চলে আসবে সাবজেক্টের জায়গায়, প্রথমে অবজেক্টটি চলে আসবে সাবজেক্টের জায়গায়। पहले ऑब्जेक्ट आ जाएगा सब्जेक्ट के जगह में, उसके बाद हैज और हैव बैठेगा, तारपरे हैज किंबा हैव बसবে, तारपरे बसবে बीन, उसका बाद बीन बैठेगा, तारपर V3 फॉर्म बसবে, उसके बाद V3 फॉर्म बैठेगा, उसके बाद बैठेगा बाय, तारपरे बसবে बाय, এবং সবশেষে সাবজেক্টটি চলে আসবে অবজেক্টের জায়গায়। एंड एट लास्ट सब्जेक्ट आ जाएगा ऑब्जेक्ट के जगह में। ব্র্যাকেটে লিখবি যেখানে চেঞ্জ করা দরকার সেখানে চেঞ্জ করতে হবে। ब्रैकेट में लिखना जब चेंज करने का जरूरत होगा तब उसको चेंज करना पड़ेगा, ठीक है? नेक्स्ट तक राम हैज बॉट कार्स, ठीक है? शांतनु दाड़ा, सब्जेक्ट कोनटा और ऑब्जेक्ट कोनटा? রাম সাবজেক্ট অবজেক্ট কাজ। राम হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কার্স। জিত দাঁড়া, প্রথমে কি আসবে? কার্স। কার্স হলো, বুঝা যায়? তার পাশে দাঁড়া, तुम तो दाड़ा दो, কি দাঁড়া? इसी बार इसके बाद क्या बैठेगा? हैव बैठेगा, बैठ जाओ। তার পাশে দাঁড়া, এরপরে কি বসবে? বিন। বিং বসবে, বুঝা যায়? সায়ন দাঁড়া, এরপরে বট। বট, বুঝা যায়? তারপর তুই দাঁড়া, এরপর বাই। বাই, বুঝা যায়? আচ্ছা তুই দাঁড়া, এরপরে রাম। রাম, বুঝা যায়? এবারে দেখ যেমন রুলটা লিখিয়েছিলাম সেই অনুযায়ী হচ্ছে। প্রথমে বলেছিলাম অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়, কার্স চলে এলো সাবজেক্টের জায়গায়, এরপরে বসবে হ্যাজ কিংবা হ্যাভ। এই হ্যাজ কিংবা হ্যাভটা কি দেখে বসবে? এখানে যেটা থাকবে সেটা দেখে বসবে। এখানে ছিল দেখ
এখানে ছিল দেখ ইট, এটা হচ্ছে सिंगुलर नंबर। इट जो था यहाँ पे ये था सिंगुलर नंबर, इसलिए इसके बाद हैज बैठा। यहाँ पे कार्स जो है ये है प्लूरल नंबर, इसलिए इसका बाद हैव बैठा, ठीक है। उसके बाद बीन बैठेगा, उसके बाद V3 फॉर्म। यहाँ पे क्या दिया हुआ है, बॉट दिया हुआ है, प्रेजेंट फॉर्म है बाय, पास्ट फॉर्म है बॉट और पास्ट पार्टिसिपल भी है बॉट, ठीक है। उसके बाद बाय बैठा, उसके बाद हम बोले थे जो सब्जेक्ट है वो चला जाएगा ऑब्जेक्ट की जगह में। जहां पे चेंज करने का जरूरत है वहां पे चेंज करना पड़ेगा, मगर यहाँ पे क्या है, नेम है, जब कोई नेम रहेगा वो चेंज नहीं होगा, तो इसलिए राम ही यहाँ पे बैठ गया, ठीक है। समझ में आया? বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পেরেছিস তুই? বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, স্টপ করে লিখে। আরেকটা হচ্ছে আমি এটাকে ধরে করব। তো প্রথমে আমি এটাকে ধরে করছি। এবার আমাকে বল অবজেক্টে যখন মি থাকে সেটা সাবজেক্টে কি হয়, আই। তাহলে আই লিখলাম, ঠিক আছে। এরপরে এখানে কি আছে, গেভ। গেভটা কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে এখানে পাস্ট টেন্সের বিভাগ বসাতে হবে। এবার আই এর পরে পাস্ট টেন্সের বিভাগ কি হয়, ওয়াজ। এরপরে এখানে কি বসাতে হবে, V3। তাহলে V1 হচ্ছে গিভ, V2 হচ্ছে গেভ আর V3 হচ্ছে গিভেন। তাহলে এখানে কি বসালাম, गिवन, ठीक है। तो इसका काम हो गया, इसका काम हो गया, ठीक है। उसके बाद जो ऑब्जेक्ट 2 है वो यहाँ पे बैठाना पड़ेगा। तो क्या है ऑब्जेक्ट 2, ए पेन हुआ। उसके बाद बैठेगा बाय, उसके बाद जो सब्जेक्ट है वो ऑब्जेक्ट की जगह आ जाएगा, ही जब रहेगा सब्जेक्ट में वो ऑब्जेक्ट में हो जाएगा हिम। तो आंसर क्या हुआ, आई वाज गिवन ए पेन बाय हिम, ঠিক আছে। বলছি আরেকটা কি করে করব, এটা ধরে কাজ আমার হয়ে গেল, এবার এটাকে ধরে করতে হবে, এ পেন। তাহলে এ পেন লিখলাম, ঠিক আছে। পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সের বিভাগ বসাতে হবে। এ পেনটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ বসবে না ওয়্যার বসবে, ওয়াজ বসবে। ওয়াজ বসালাম, এরপর V3টা বসালাম, গিভেন। এরপরে এই মিটাকে বসাবো, এরপরে কি হবে, বাই হিম। বুঝতে পেরেছিস? কে কে বুঝতে পেরেছিস আর কে কে পারিসনি বল। স্যার ওর বলুন। দেখ এখানে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট যখন আছে তাহলে দুবার এটাকে নারেশন চেঞ্জ করা যায়। তো পরীক্ষাতে তুই এটা করলেও নাম্বার পাবি, এটা করলেও নাম্বার পাবি, ঠিক আছে। তো প্রথমে আমি ধরে নিলাম এই মিটাকে ধরে আমি করব। তো এবারে আমি করেছিলাম, দেখবি যখন সাবজেক্টে আই থাকে তখন সেটা অবজেক্টে মি হয়ে যায়, করেছিলাম। তো এখানে যদি আই থাকে তখন আমি কি করি, বাই মি করি, করি তো। তাহলে এখানে মি দেওয়া আছে, তার মানে এখানে আই বসাতে হবে সাবজেক্টে। এরপরে এখানে গেভ আছে, গেভটা কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বিভাগ কি কি হয়, ওয়াজ হয় আর ওয়্যার হয়। এবারে এইটাকে কিভাবে বসাবো, এইখানে যেটা থাকবে সেইটা অনুসারে আমাকে বসাতে হবে। তো এখানে আই আছে, আই মানে কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, ওয়াজ বসবে, বসালাম। এরপরে বলেছিলাম V3 ফর্ম বসবে। তাহলে মেন হচ্ছে ভার্ব হচ্ছে গিভ, তার V2 হচ্ছে গেভ, V3 হচ্ছে গিভেন, সেই জন্য এখানে গিভেন বসালাম। এবারে এইটা ধরে যখন করছি তাহলে আমার তো আরেকটা অবজেক্ট আছে, এইটাকে এর পরে বসাতে হবে। V3 ফর্ম বসানোর পরে অবজেক্ট 2টাকে বসাতে হবে, সেই জন্য এখানে এ পেন বসালাম। এরপর বাকি যা নিয়ম হি পড়ে রইল, বাই হিম হবে, ঠিক আছে। এবার সেকেন্ডটা ধরে যখন করছি, দেখ এ পেন ধরে করছি, তাহলে এ পেন বসালাম। এ পেন মানে কটা পেন, একটা পেন। এবারে এখানে গেভ আছে মানে পাস্ট টেন্স, তাহলে সেই জন্য এখানে ওয়াজ বসালাম। V3 ফর্ম বসালাম, গিভেন। এরপরে কি বলেছিলাম যে এটা ধরে যখন করছি তাহলে আরেকটা অবজেক্ট আছে, তাহলে এবারে এই গিভেনের পরে বা V3 যেটা বসাচ্ছি এইটার পরে আমাকে অবজেক্ট 2টাকে বসাতে হবে। আমি যখন এইটা দুটো অবজেক্ট আছে, এটা অবজেক্ট 1 এটা অবজেক্ট 2, যখন এইটাকে ধরে করছি অবজেক্টটাকে ধরে, তখন এটা অবজেক্ট 2, এটাকে ধরে যখন করছি তখন এটা অবজেক্ট 2, তাহলে সেই জন্য মি বসালাম। এরপরে বাই হি ছিল সেই জন্য হিম,
বোঝা গেছে? তো দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে বসালেই তো হবে আগে। তুই যখন অ্যান্সার করবি এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। তুই অবজেক্ট 1টা ধরেও করতে পারিস, অবজেক্ট 2টা ধরেও করতে পারিস, ঠিক আছে? যেটা ধরেই করবি V3 ফর্ম বসানোর পর যেটা ইউজ করছিস, সাপোজ তুই যদি এটাকে অবজেক্ট, আচ্ছা তুই দাঁড়া, তুই এখানে সাবজেক্ট কে? सर मी और द प्रेसिडेंट সাবজেক্ট, सब्जेक्ट ही তাহলে হি হচ্ছে সাবজেক্ট, বুঝো যা। বর্তমান দাঁড়া, এখানে অবজেক্ট কি কি? सर मी और द प्रेसिडेंट তাহলে মি হচ্ছে অবজেক্ট 1 আর দা প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্ট 2, ঠিক আছে? বস তুই দাঁড়া। তাহলে আমি প্রথমে আগে মিটাকে ধরে করছি, তাহলে প্রথমে কি লিখবো? আয়, বুঝে যা। জিত দাঁড়া, মেড কোন টেন্সে আছে? सर V3 মানে past tense पास्ट टेंस है, তাহলে আয়ের পরে কি বসাবো? was বুঝে যা। हिंदी वर्जन, इसके बाद सब met बैठ जाओ, তুই দাঁড়া। এরপরে द प्रेसिडेंट বুঝে যা। প্রিয়পত দাঁড়া। এরপর by বসে যা। আচ্ছা তোর নামটা কি ভুলে গেছে? সৌম্য। এরপরে কি বসাবো? হিম, বসে যা। তাহলে এটা একটা হলো, বোঝা গেছে? আচ্ছা 2 নাম্বার। এরপর অবজেক্ট 2টাকে ধরে করব, তাহলে অবজেক্ট 2টাকে ধরে করলে প্রথমে কি লিখবো? দা প্রেসিডেন্ট। এরপরে কি লিখবো? ওয়াজ। তারপর met তারপর me তারপর by তারপর him কে কে বুঝতে পারিস নি বল, বসে যা। তুই বুঝতে পারছিস? পেরেছিস? দুবার একটা করতে। কে কে বুঝতে পারিস? তুই বুঝতে পারছিস? তুই তুই পেরেছিস? তুই পেরেছিস তো? করতে দেবো একটা? আচ্ছা একবার বুঝিয়ে দিচ্ছি, দেখ। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। প্রথমে অবজেক্ট 1টাকে ধরে করলাম, সেই জন্য আই বসালাম। এখানে পাস্ট টেন্স আছে, সেই জন্য পাস্ট টেন্সের বি ভার্ব বসাবো, ওয়াজ কিংবা ওয়্যার। এবারে আইটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ বসালাম। এরপরে এখানে যেটা দেয়া আছে V2 দেয়া আছে, তাহলে এখানে আমাকে V3 বসাতে হবে। এটার মেন ভার্ব হচ্ছে মেক, মেড, মেড, ঠিক আছে? V2 আর V3 এখানে সেম, এটা হচ্ছে V1, সেই জন্য এখানে মেড বসালাম। এরপরে এটা ধরে যেহেতু কাজ করছি, তাহলে অবজেক্ট 2টাকে এরপরে বসালাম, সেই জন্য দা প্রেসিডেন্ট, ঠিক আছে? এরপরে বাই হিম। এরপরে যখন আমি অবজেক্ট 2টাকে ধরে করছি, অবজেক্ট 2টাকে মানে দা প্রেসিডেন্টটাকে ধরে করছি, তখন এটা অবজেক্ট 1 হলো। এরপরে ওয়াজ বসলো, তারপরে V3 বসলো, তারপরে অবজেক্ট 2টাকে বসালাম মি, তারপর বাই, তারপর হচ্ছে হিম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? ঠিক আছে, সব করে দাও। আচ্ছা আরে দুটোতেই ইডি যোগ হয়, অ্যাডেড, ঠিক আছে? আচ্ছা নেক্সট লেট বাই, BUY, বাই। बाय, बॉट, बॉट। बाय वाला बच्चे केना, बाय का मतलब होता है कुछ खरीदना, ठीक है? नेक्स्ट बच्चे ब्रिंग, BRING, ब्रिंग। ब्रॉट, ब्रॉट। ব্রিং মানে হচ্ছে আনা। ধর প্রিয়পদ অনেকদিন কেউ ক্লাসে একদিন আসেনি, তো প্রিয়পদ তাকে হয়তো কোন একটা জায়গা থেকে আনতে গেল, সেটা হচ্ছে আনা, ঠিক আছে? मतलब है कुछ लेके आना, ब्रिंग का मतलब होता है, ठीक है? कैच,
কট, সি এ ইউ জি এইচ টি, লেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিবি। ক্যাচ, কট, কট। ক্যাচ মানে হচ্ছে যে যারা ক্রিকেট খেলা দেখিস, প্লেয়াররা ক্যাচ নেয়, সেই ক্যাচ হচ্ছে এই ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ধরা, ठीक है। क्रिकेट मैच जो देखते हो ना, जो प्लेयर कैच लपकता है उसको बोलता है ये कैच, ठीक है। क्राई, सी आर वाई, क्राई। ক্রাই মানে কি রে? কেউ বলো, কারোর জন্য কেঁদেছিস? বাহ, তাহলে তুই জীবনে উন্নতি করবি। এটা হচ্ছে ক্রাইড, ঠিক আছে। নেক্সট লাইক ডু, ডিড, ডান। डू মানে হচ্ছে কোনো কিছু করা। क्राई का मतलब होता है रोना, ठीक है। डू का मतलब होता है कुछ करना। डिग, डिग का मतलब होता है खोदना, ठीक है। डिग মানে হচ্ছে খোঁড়া, যেমন মাটি খোঁড়া সেটা হচ্ছে ডিগ। ईट, एट, ईटन। ईट का मतलब होता है कुछ खाना। ईट মানে হচ্ছে খাওয়া। ডিপার্ট, এর সাথে ইডি যোগ, ডিপার্টেড, ডিপার্টেড। ডিপার্ট মানে হচ্ছে ছাড়া। অনেক সময় দেখবি ট্রেনে প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে যে অমুক ট্রেন হ্যাজ ডিপার্টেড দ্য স্টেশন, বা যখন দেখবি শোয়েব আখতার রিটার্ন নিয়েছিল তখন বলা হয়েছিল যে দ্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হ্যাজ ডিপার্টেড দ্য স্টেশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইট, ফট, এফ ও ইউ জি এইচ টি, এটাও হচ্ছে ফট। ফাইট মানে হচ্ছে লড়াই করনা, ঠিক আছে। ফাইট মানে হচ্ছে লড়াই করা। ধর প্রিয়ব্রত কোথাও গেল, মানে কোথাও ধর জাল ফেললো, তো জালে মাছ উঠলো, সেই মাছটা আরেকজন এলো ভাগ বসাতে, তখন সেখানে কি হবে? ফাইট হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গো, ওয়েন্ট, গান। গো মানে হচ্ছে যাওয়া। চালু করে দিয়েছিস? এবার স্টপ কর, চা খাই। হেয়ার মানে হচ্ছে সোনা, ঠিক আছে। প্রিয়ব্রত আঙুলে যে সোনা পড়েছে সেই সোনা না, এটা তালিবস্ত্র, ওটা দন্তস্ব, ঠিক আছে। কানে কোনো কিছু শুনছিস সেটা হচ্ছে হেয়ার। নেক্সট হচ্ছে পুট, Put, put. এই পুট আর কাট এই দুটোর কোনো কিছুই চেঞ্জ হয় না, সব সেম থাকে। নেক্সট লাইক কিপ, Kept, kept. আচ্ছা। এই পুট মানে হচ্ছে রাখা কোনো জিনিস, যেমন এই ডাস্টারটা টেবিলে রাখা, এটা হচ্ছে পুট। আর কিপ মানে হচ্ছে রাখা, ঠিক আছে। কাট মানে হচ্ছে কোনো কিছু কাটা। নেক্সট লাইক লাফ, এল এ ইউ জি এইচ, এর সঙ্গে ইডি যোগ, ঠিক আছে। লাফ, লাফ, লাফ। লাফ মানে হচ্ছে হাসা। আচ্ছা, নেক্সট হচ্ছে গিভ,
gave, given, give মানে হচ্ছে দেওয়া, ঠিক আছে? কি দেওয়া? ধর প্রিয় পদকে আমাকে দিয়েছে, সেটা হচ্ছে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে fly, flew, flown. ফ্লাই মানে হচ্ছে ওড়া, যেমন প্রিয় পদ গাড়ি নিয়ে উড়ে বেড়ায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিয় পদটা কি লিখেছি? আচ্ছা কি লিখেছি? জানি না তুই জানিস না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। লাভ, 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 ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মেক, মেক মানে হচ্ছে তৈরি করা। সুমিতের মানে জিজ্ঞাসা করছে কে? সুমিত কোন সুমিত? আচ্ছা কোন সুমিত জিজ্ঞেস করছে? ও তো ভালো বুঝবে, রাত্রেবেলা ফোন করে, তাই তো? বুঝিস না? ভালো ছেলে হয়ে গেলি। আমাদের যে মন্ত্র দিচ্ছি তাতে তো কাজে লাগছে তো। আচ্ছা, নেক্সট লেগ, quarrel, এটার সাথে ইডি যোগ হবে, কিন্তু আরেকটা এল যোগ হয়ে তার সাথে ইডি যোগ হবে। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, ঠিক আছে? রিড, এটা তিনটে বানানি এক, কিন্তু উচ্চারণটা একটু আলাদা। এটা হচ্ছে রিড, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রিড। এটা গিভ লিখেছি না? সিং, স্যাং, সাং। সিং মানে হচ্ছে গান করা। ধর সুমিত রাত্রেবেলায় ফোন করলো যে কাউকে গান শোনো, সেটা হচ্ছে সিং। আচ্ছা, নেক্সট হচ্ছে সিট, স্যাট, স্যাট। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবি, এই সিট মানে হচ্ছে বসা, আর বাসের যে সিট থাকে সেটা হচ্ছে SEAT, সিট, ঠিক আছে? উচ্চারণ একই, বানানটা আলাদা। আচ্ছা, নেক্সট হচ্ছে রিচ, রিচড, রিচড। রিচ মানে হচ্ছে পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছানো, সেটা হচ্ছে রিচ, ঠিক আছে? ধর প্রিয়ব্রত তোকে কেউ টাইম দিয়েছে দুষ্কর্মের দিকে যাওয়ার জন্য 10টার সময়, তো ওই জন্য ধর একটু দেরি করে এলো, তো সেটা হচ্ছে ওখানে যে পৌঁছাবে সেটা হচ্ছে রিচ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে লিভ, প্রিয়ব্রত লিভ মানে কি রে? ট্যাগ করা ত্যাগ করা না? দেখেছিস, ও জানে। এই লিভ হচ্ছে ধর সুমিত নাকি তোর নাম, এই যে ধর এখন যাকে ফোন করছো, কলেজ পাস আউট হওয়ার পরে ও চাকরি পেল না, তখন কি করবে? লিভ করবে, লিভ নিয়ে যাওয়া তখন ওই ডায়লগটাই মারবে, ঠিক আছে? তো এই লিভ মানে হচ্ছে সেই লিভ। আরেকটা হচ্ছে লিভ, LIVE। নিচের আরেকটা হ্যাঁ বল, নিচের আরেকটা বলে না শুনতে পাচ্ছি না। রিচ মানে একটা ধ্বনি হয়, স্পেলিং আলাদা কত কিছু হবে না তো। কোনটা ধ্বনি? কোনো ধারে যেতে ওটা তো আলাদা, RICH রিচ, ওটা তো তোর অ্যাডজেক্টিভ, ওই তো ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। ওটাতে হয় না।
এগুলো ভার্বের টেবিল মানে এগুলোতে ভার্ব হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা এলআইভি লিভ, লিভ মানে হচ্ছে ধর বিদ্যাসাগর এখন ভালো করে পড়াশোনা করছে, তাহলে ভালো চাকরি পেল, তাহলে কাউকে খুঁজে পেল, তখন তার সাথে কি করবে, লিভ করবে, ঠিক আছে? এটা হচ্ছে সেই লিভ, লিভ টুগেদার বলে না, সেই লিভ, তাই না? নাকি লিভিং, ঠিক আছে? বুঝে ছিল আর কি আছে রে? আচ্ছা রাইট, রোড, রিটেন। রাইট মানে হচ্ছে লেখা, ঠিক আছে? ধর অ্যাসিস্ট্যান্টের হঠাৎ ইচ্ছা হলো একটা কবিতা লিখবে, ঠিক আছে? ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড, তাই তো? পড়েছিস? পড়িস নি? অ্যামোরেটি পড়িস নি? স্পেন্সারের অ্যামোরেটি ছিল না? তো কি পড়েছিস? টু হিজ কয় মিস্ট্রেস ছিলই না, তাহলে জীবনে কি করলি রে? মেনগুলোই তো পড়িস। টু হিজ কয় মিস্ট্রেস, তারপরে তোর ওড টু নাইটিঙ্গেল, ওড টু ওয়েস্ট উইন্ড, পড়েছিস? মেন কবিতায় তো হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড বাট দ্য ওয়েভস কেম অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। যদিও এটা আমার কথা না, ওর কথা। ওয়ান ডে আই রোট হার নেম মানে হচ্ছে, কবিতাটা একটু বলে দিই, এটা হচ্ছে এডমন্ড স্পেন্সারের লেখা, ঠিক আছে? অ্যামোরেটি থেকে নেওয়া হয়েছে। কবিতাটার নাম হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। তো কবিতাটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। আপন দ্য স্ট্র্যান্ড মানে হচ্ছে, দেখবি দীঘাতে বা পুরীতে যদি যাস, সেখানে যে সমুদ্র সৈকত থাকে বালি, সেখানে সে তার বিলাভেডের নাম লিখে রেখেছে, ঠিক আছে? ইংরেজিতে অনেক কিছু বলা যায়, যেমন ধর অন্য কিছু বলে, সেটাকে অনেক কিছুভাবে বলা যায়। একটা হচ্ছে বিলাভেড হিসাবে বলা যায়, আর একটা হচ্ছে ফিয়ন্সে বলা যায়, তাই তো? যেটা শিখে রাখ, ওর কাজে লাগে। বাহ, তাহলে তো তুই অনেক এগিয়ে গেছিস। তো বলছে যে একদিন আমি আমার বিলাভেডের নাম সমুদ্র সৈকতে লিখে রাখবো, কিন্তু বাট দ্য ওয়েভস কেম, ওয়েভস কেম মানে হচ্ছে সমুদ্রের যে ঢেউ, সেটা এলো এবং সেটা মুছে দিয়ে চলে গেল। এটা কবিতাটার থিম হচ্ছে, তুমি যাই করো না কেন এমনভাবে কারোর নাম লিখে রাখো যেটা হচ্ছে তোর সারা জীবন ইটার্নাল হয়ে থাকবে, মানে কোনো কিছু সেটাকে ধুয়ে ফেলতে পারবে, বুঝেছিস? তো এইভাবে করবি যা করো। আচ্ছা নেক্সট হচ্ছে কুইন, অন, অন, কুইন মানে হচ্ছে জেতা। আচ্ছা নেক্সট হচ্ছে রিসিভ, রিসিভ হচ্ছে রিসিভ, রিসিভ, রিসিভড। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে? গ্রহণ করা বলতে ধর সায়ন এখন কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। কত ভালো ক্লাস করতিস, তা না তুই ফার্স্ট সেমিস্টারে চলে এলি, তাহলে তোর যে অপরচুনিটিটা ছিল সেটা তুই গ্রহণ করলি, বুঝতে পারলি তো? মাঝে মাঝে মন খারাপ হয় না? হ্যাঁ হয় না? আচ্ছা আচ্ছা টিচ, টট, টট। টিচ মানে হচ্ছে শেখানো, এই যে আমি তোকে শেখাচ্ছি এটা হচ্ছে টিচ, ঠিক আছে? আর কিছু আছে ভার্ব মনে পড়ছে? স্যার ফিল, ফিল, দেখেছিস? ছেলে ভালো ছেলে। স্যার প্লে, হ্যাঁ তাহলে আমি এটা লিখে নিই, নাহলে ভুলে যাবো। আর কি কি বলতো? হ্যাঁ ওয়াচ। আচ্ছা আর কারো যদি কিছু মনে পড়ে বল। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, বাহ ভালো মনে রেখেছিস। আর হ্যাঁ ফুড লিখে দিয়েছি। আর কিছু? ওয়াকটা হয়নি তো?
ওয়াক 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 থেকে আরেকটা হবে ওয়াক Listen. লিসেন Speak. স্পিক আর Think. থিঙ্ক আচ্ছা এগুলোই করি তারপর আবার বলছি ফিল মানে হচ্ছে অনুভব করা ঠিক আছে অনুভব করা কি রকম জিনিস যেমন ধর সায়ন ওই সেকেন্ড সেমিস্টারে পড়তো এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছে তো ওর মনে একটা কিছু অনুভব হচ্ছে যে না এই ক্লাসটা ভাল লাগছে না ওই ক্লাসটাতে গেলে ভালো লাগবে তো এটা হচ্ছে অনুভব করা কেউ নেই হ্যাঁ কেউ কোথায় আছে চিন্তা নেই ফিল ফেল্ট ফেল্ট প্লে মানে হচ্ছে খেলা প্লেড প্লেড ওয়াচ মানে হচ্ছে দেখা ওয়াচড ওয়াচড ড্রিঙ্ক মানে হচ্ছে ড্রিঙ্ক খেয়ে যারা একটু বাওয়ালি করে তাদের জন্য হচ্ছে ড্রাঙ্ক ঠিক আছে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ওয়াক মানে হচ্ছে হাঁটা এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াক ওয়াক আচ্ছা ওয়াক মানে হচ্ছে কাজ করা মানেগুলো লিখে রাখবি নাহলে কিন্তু ভুলে যাবে যদি কিছু লিখতে না পেরেছিস বল আমি বলে দিচ্ছি কোথা থেকে লিখিস বল কেউ देखो फील का मतलब है कुछ क्या बोलेंगे महसूस करना हाँ प्ले का मतलब है खेलना वॉच का मतलब होता है देखना ड्रिंक का मतलब होता है पीना पानी पीना ठीक है वॉक का मतलब होता है कोई हटा को हिंदी में चलना अच्छा वर्क का मतलब होता है काम करना ठीक है अच्छा लिसन माने की सुना ये पास्ट टेंस क्या होगा Listen. এর সঙ্গে শুধু ইডি যোগ হয় আচ্ছা স্পিক মানে বলা এটা হচ্ছে স্পোক স্পোকেন আমরা বলি স্পোকেন ইংলিশ সেই স্পিক থেকে এসেছে থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা থট THOUGH থিঙ্ক থট থট ঠিক আছে থিঙ্ক মানে চিন্তা করা আর কেউ তো ক্লাসে বসে আছে কারোর জন্য চিন্তা করছে সেটা হচ্ছে থিঙ্ক হ্যাঁ ওর চিন্তা করিস না না কেউ ব্যাগ মেরে দিয়ে যায় আচ্ছা আরেকটা আমার কি থেকে মনে পড়লো থ্রো Sir, run. বলে যা তো আমি লিখে নিই থ্রো রান আর Jump. জাম্প Stand. স্ট্যান্ড আর Open. Close. ওপেন ক্লোজ Drop. ড্রপ Drawটাও তো হবে আকার হ্যাঁ ড্রপ ড্রিম আর স্লিপ So drive. ড্রাই ড্রাই রাইটটা হবে হ্যাঁ কল লাইক রাইট আর কল এফ এ ডবল কলটা হবে হুম CA double L call কল Cold. গুড কোল্ড অ্যাডজেক্টিভ স্লিপ স্লিপ হয়েছে হয়েছে আর আর কিছু মনে পড়ছে কারো ওয়েক ওয়েক উইয়ার যেটা পুরা হ্যাঁ উইয়ার ওয়ার Blow. হ্যাঁ বল Blow. কি বাতাস বা blow. ফ্লো আচ্ছা ফ্লোটাও তো ফ্লো 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 ব্লুটাও ফ্লো আর সো ব্লুটাও এটা ফ্লো ব্লু ব্লু জি এল ও জি এল ও ডব্লিউ হ্যাঁ। ফ্লো ফ্লো কি জিনিস
গ্লো যেটা উজ্জ্বলতা যেটা আচ্ছা আচ্ছা এই কটাই করি সাইন সাইন দেখছি আচ্ছা থ্রো মানে হচ্ছে বল ছোড়া যেটা সেটা হচ্ছে থ্রো ঠিক আছে থ্রিউ থ্রোন রান ran রান জাম্প 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 এবার স্টপ করে দে অনেক বড় হয়ে যাবে